বয়স 60 ছুঁই ছুঁই। এই বছরেই সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে নাম লেখাবেন বলিউডের এই খান। তবে বলিপাড়ায় আপাতত জোর চর্চা আমিরের নতুন প্রেম নিয়ে। হ্যাঁ, মিস্টার পারফেকশনিস্টের মনে নাকি নতুন বসন্ত। কিরণ রাওয়ের সঙ্গে ডিভোর্সের ঘোষণা নিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন অভিনেতা। এরপর কেটেছে 26 বছরের ছোট অভিনেতা ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়ে। কিন্তু এবার আমিরের জীবনে নাকি এন্ট্রি নিয়েছেন এক রহস্যময়ী। তাদের সম্পর্ক নাকি বেশ গভীর এবং এই বলিউড তারকার নতুন প্রেমিকা বেঙ্গালুরুর বাসিন্দা বলেও জানিয়েছেন অনেকেই। বলিউডের এই সূত্র জানিয়েছেন, আমিরের রহস্যময় সঙ্গী বেঙ্গালুরুর বাসিন্দা। আমাদের অবশ্যই তাদের গোপনীয়তাকে সম্মান করতে হবে এবং ব্যক্তিগত বিবরণ প্রকাশ করা উচিত নয়। তবে আমি আপনাকে বলতে পারি যে আমার সম্প্রতি ভদ্র মহিলাকে তার পুরো পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। বৈঠকটি খুব ভালো হয়েছে। 59 বছর বয়সী আমির খান এখনো পর্যন্ত দুবার বিয়ে করেছেন। 1986 সালে সদ্য 20 গণ্ডি পার করে আমির গোপনে ভালোবেসে রিনাকে বিয়ে করেন। রিনা ও আমিরের 2 সন্তান, জুনায়েদ ও ইরা খান। ইতিমধ্যেই মেয়ের বিয়ে দিয়েছেন আমির। ছেলেও বলিউডে আত্মপ্রকাশ করেছে। 2024 সালের জানুয়ারিতে নূপুর শিখরের সঙ্গে ঝাঁকঝমকপূর্ণ বিয়ে করেন ইরা খান। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। 2024 সালের জুনে জুনায়েদ যশরাজ ফিল্মস প্রযোজিত মহারাজ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। সদ্য রূপলী পদ্মাতেও জার্নি শুরু করেছেন জুনায়েদ। ছবির নাম লাভ ইয়াপ্পা। আমির খান ও রিনার বিয়ে ভাঙে 2002 সালে। এরপর 2005 সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির। আমির ও কিরণের একমাত্র সন্তান আজাদ। 2021 সালে বিচ্ছেদের ঘোষণা করেন দুজনেই। শেষ হয় আমিরের দ্বিতীয় বিয়েও। যদিও প্রাক্তন 2 স্ত্রীর সঙ্গেই আমিরের সুসম্পর্ক বজায় রয়েছে। কিরণ এখনও আমিরের পরিবারের অংশ। ছেলেকে একসঙ্গে মানুষ করেছেন দুজনেই। কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস ছবির প্রযোজকও আমির। সব ক্ষেত্রেই প্রাক্তন স্ত্রীর সবচেয়ে বড় সাপোর্টার তিনি। একটা সময় বলিউডে গুঞ্জন রটেছিল, অনস্ক্রিন কন্যা ফাতেমার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই আমির খানের দ্বিতীয় বিয়ে শেষ হয়েছিল। তবে আমির বা ফাতেমা কেউই প্রকাশ্যে এসব গুজব নিয়ে মুখ খোলেননি। ছিলাম এরিন আহমেদ। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।